presents DD #1 Season 6 Jewelry Partner HK Dotto Jewelers Wardrobe Partner Priya Gopal Bishoy আজকে আমার সাথে হাজির চার দিদি যারা প্রত্যেকে পরিচিত চার পূজোর সাথে যুক্ত শুনবো তাদের পূজোর গল্প জানবো তাদের পূজোর প্ল্যানিং কে কাকে টেক্কা দেবে এবার এই পূজোয় দেখে নেব তারা কারা আসুন প্লিজ সর্বজনীন কেমন লাগছে সেখানে সবথেকে গর্বের বিষয় হচ্ছে পাড়াকে রিপ্রেজেন্ট করছি তো খুব ভালো লাগছে তারপরে চন্দ্রিমা রায় হাতিবাগান নবীনপল্লী নমস্কার আরো একটা বিখ্যাত পুজো হ্যাঁ আরো একটা বিখ্যাত পুজো ভালো লাগছে আজকে এখানে এসে কারণ কি আপনার খুব বড় ফ্যান তারপরে মৌসুমী মুখার্জি সন্তোষপুর লেকপল্লী আমি মৌসুমী মুখার্জি সন্তোষপুর লেকপল্লী থেকে এসেছি তারপরে সোমা রায় বিশেপল্লী সর্বজনীন নমস্কার দিদি বিশেপল্লী সর্বজনীন তো জোড়াবাগানের বিখ্যাত পুজো জোড়াবাগানের বিখ্যাত পুজো এবং জি বাংলায় সেটা যে আমি এসে সবাইকে জানাতে পারছি এটা আমার কাছে অনেক বড় কথা সকলকে নিয়ে শুরু করবো প্রথম রাউন্ড পুরানো সেই দিনের কথা চোখ বাঁধা অবস্থায় 5টা হাড়ি ভাঙতে হবে কে কত তাড়াতাড়ি ভাঙতে পারো যে হবে আমাদের এই রাউন্ডে হাই স্কোরার সে পেয়ে যাবে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে একটি সুন্দর সোনার প্যান্ডেন্ট এবং তার সাথে আরও একটি গিফট আর এই রাউন্ডটা শেষ হয়ে যাওয়ার পরে হবে একটি বাম্পার রাউন্ড সেই বাম্পার রাউন্ডে 4 জন একসাথে খেলবে সেই বাম্পার রাউন্ডের প্রাইজ ওখানে আমরা সুন্দর করে সাজিয়ে রেখেছি তোমাদের জন্য সুন্দর একটি বেতের সোফা সেট পৌলমী চ্যাটার্জি কুমোরটুলি পার্ক সর্বজনীন নর্থের খুব বিখ্যাত পুজো প্রথম কথা আমাদের পুজো যতদিন আমার বয়সও ততদিন সব থেকে মজার বিষয় হলো এটা একদম ছোট থেকে এই পুজোর সাথে জড়িত বর্তমানে পুজোর কালচারাল সেক্রেটারি আমাদের কুমোরটুলি পার্কের পুজো শুধুমাত্র পুজো নয় একটা একতা আমরা সবাই মিলে সব রকম কাজে থাকি পুজোর ঠাকুর তৈরি করা থেকে থিম মানে নির্বাচন করা থেকে কি খাওয়া দাওয়া হবে কিভাবে মজা হবে প্রচুর প্ল্যানিং প্রচুর মজা প্রচুর আড্ডাতে আমাদের পুজো কাটে সবসময় চেষ্টা করি যাতে সেরা প্রতিমা তৈরি করতে পারি যেহেতু আমরা কুমোরটুলি থেকেই বিলং করি সব থেকে সেরা মূর্তিটা কি তোমাদের হয় আমরা সেরা প্রতিমা অ্যাওয়ার্ড পেয়েছি আচ্ছা আমাদের একটি বিশেষত্ব হলো সাধারণত যখন পুজোর উদ্বোধন হয় অনেক সেলিব্রিটি আসেন কোনো গেস্ট আসেন আমরা গত বছর হ্যান্ডিক্যাপ অনাথ শিশুদেরকে দিয়ে পুজোর উদ্বোধন করিয়েছি সমাজের মূল ছন্দ থেকে তারা একটু আলাদা তো তাদেরকে সমাজের মূল ছন্দকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করি যাতে তারা নিজেদেরকে আলাদা না মনে করে এমনি কি করো তুমি মাস্টার্স কমপ্লিট করেছি এমফিলের জন্য অ্যাপ্লাই করেছি আমি একটা কলেজে পড়াচ্ছি পুজো প্রস্তুতি কবে থেকে শুরু হয় জেনারেলি পুজোর প্রস্তুতি যে বছর পুজো শেষ হলো তারপর থেকে শুরু হয়ে যায় মোটামুটি যাতে কেউ মিস না করে কিন্তু যদি সেরকমভাবে বলা যেতে পারে খুঁটি পুজো থেকে শুরু হয় তোমাদের কি সাবেকি পুজো হয় নাকি থিম পুজো আমাদের থিম পুজো আমাদের সাবেকি পুজো হতো আমাদের থিম পুজোর মধ্যেও সাবেকি আনার ছোঁয়া থাকে আচ্ছা সুতরাং মানুষ সব রকমই পেতে পারে এবারে কি হচ্ছে এবারে থিম নয় মানবতা এই যে বিভিন্ন প্রাকৃতিক বিধ্বংসী ঘটনাগুলো ঘটে এনি ন্যাচারাল ডিজাস্টার সেখানে ভারতীয় জওয়ানরা ভারতীয় সেনারা কিভাবে মানুষকে উদ্ধার করেন প্রতিবেশী দেশকে কিভাবে সাহায্য করেন তাদের যে ত্যাগ তাদেরও কষ্ট হয়েছে সেই কষ্টটাকে একটা স্যালুট এই মানবতা নিয়ে যেটা করলে বিশেষ কোনো কারণ আছে এই থিমের এখন অনেকে বলেন যে মানবতা চলে যাচ্ছে কিন্তু যদি সেভাবে দেখতে চাই আমরা সত্যি কি মানবতা যাচ্ছে আজও বহু জায়গাতে দেখা যায় বহু জায়গা কেন যদি খুব ভালো করে লক্ষ্য করা যায় মানবতা এখনও রয়েছে তুমি তো কালচারাল সেক্রেটারি কজন মেম্বার তোমাদের টোটাল আমাদের যদি টোটাল বলতে চান প্রায় 50-60 জন মেম্বার এবং সেখানে কিন্তু পাড়ার ছোট বড় মাঝারি সবাই রয়েছেন তুমি কি করো তাতে পার্টিসিপেট আমি সাধারণত গান করি তা আজকে তুমি এখানে এসছো বাকিও অনেক পরিচিত সব পুজো আছে কুমোরটুলি কিসের থেকে আলাদা হবে এবারে আমরা সবসময় মনে করি যে আমরা একতাতে সবার আগে আমরা সবাইকে নিয়ে চলতে পছন্দ করি আমাদের প্রতিমা আমাদের মণ্ডপ আমাদের জনসমুদ্র আনন্দ সবকিছু সবার থেকে শেখা ওকে খুব ভালো অল দ্য বেস্ট থ্যাংক ইউ Ready, Paulami, start.
যে হয়েছিলেন উনি কে? কাকুর একটা সিক্রেট আছে, বলবো? কাকুর ডাক নামটা হচ্ছে ঘন্ট। কেন এরকম নাম? আমি জানি না, আমাদের পাড়ার অনেক কাকুরই এরকম নাম, ঘন্ট, নানি, তারপরে চিংড়ি। নর্থ ক্যালকাটা এগুলো পাওয়া যায়। চন্দ্রিমা, এবারে কি হচ্ছে হাতিবাগান নবীন পল্লীতে? নবীন পল্লীতে প্রত্যেক বছরই চেষ্টা করি মানে অবলুপ্ত হয়ে যাওয়া কোনো শিল্পকে তুলে ধরার জন্য। তো সেই রকমই এবছর আমরা করছি পেপার ম্যাশে। এটা 1920-র পর আর দেখা যাচ্ছিল না, মানে আস্তে আস্তে অবলুপ্তির পথে যাচ্ছিল। সেটাকেই আবার আমরা নতুন করে তুলে ধরছি আমাদের পুজো মণ্ডপে, যাতে কলকাতার মানুষ সেটাকে দেখে, সেটা সম্পর্কে জানতে পারে। আমি পুজোর সাথে যুক্ত আছি 5 বছর, তো 5 বছরই দেখে আসছি। বিয়ের পর? হ্যাঁ, বিয়ের তার আগে পর। কোথায় থাকতে? তার আগে আমি থাকতাম জোড়াবাগান। জোড়াবাগানে পুজো এসছে তো? হ্যাঁ হ্যাঁ। যত পুজো হয়েছে তার মধ্যেও বলতে পারি যে 2013-এ আমরা প্রথম কলকাতা ইন্টারন্যাশনাল থিম করেছিলাম পুজো মণ্ডপে, পাকিস্তানি ট্রাক আর্ট। পুরো পাকিস্তান থেকে শিল্পীরা এসেছিলেন এখানে তারা ছিলেন। মানে ওটা অনেক সরকারি কাজকর্ম সব করে, সব অনেক বাধা বিপত্তি সব অতিক্রম করে আমরা আনতে পেরেছিলাম ওনাদেরকে এখানে। পুরো প্যান্ডেল ওনারা নিজে হাতে তৈরি করেছেন। তো সেটা একটা খুব বড় একটা মেমোরেবল ঘটনা আমাদের। তোমার কি দায়িত্ব? আমাদের দায়িত্ব, আমরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবেতেই আছি পুজোতে। তো সবই সামলাতে হয়। তোমাদের কি এখন থিমে চলে গেছে কাকু? হ্যাঁ, আমাদের থিম পুজো হয়। তাহলে এখন কোনটা বেশি মন টানে, জোড়াবাগান না হাতিবাগান? না, হাতিবাগান। কেন? জোড়াবাগান কিন্তু বাপের বাড়ি, ওখানে এত বছর হ্যাঁ, বাপের বাড়ি, কিন্তু ওখানে সেরকম কোনো ক্লাবের সাথে এরকম ডিরেক্ট যুক্ত ছিলাম না। কিন্তু এখানে এসে এই পুজো ব্যাপারটা এত মিশে গেছি, তো এখন নবীন পল্লী। 4-5 দিন কিরকম কাটে পুজোর সময়? 4-5 দিন তো বাড়ির কথা সবাই ভুলেই যায়, কেন কি পাড়াতেই খাওয়া দাওয়া হয়, সেহেতু বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ক্লাবেই থাকা হয় সারাদিন। বাচ্চা আছে? হ্যাঁ, ছোট বাচ্চা আছে। ওকে চন্দ্রিমা, থ্যাংক ইউ। চন্দ্রিমা, এবার শুরু করবো। স্টার্ট চন্দ্রিমা। জোরে। ফিল করো কোথায় আসছে, আগে হাঁড়িটা ফিল করো। ওটা নয়। মারো, ওইখানেই তো আছে। হায় ভগবান। ওকে, টাইম আউট। ওকে, একটা হাঁড়ি ভেঙে 5 পয়েন্টস। মৌসুমীদি, সন্তোষপুর লেক পল্লী, কি হচ্ছে এবারে সন্তোষপুরে? এবছর আমরা রাজস্থানের 3টি ছোট গ্রামকে কেন্দ্র করে মানে আমাদের থিমটাকে সাজানো হচ্ছে। আচ্ছা, 4-5 বছর ধরে থিমের পুজো হচ্ছে। আগে সাবেকি পুজো হতো। তো কি মনে হয় সাবেকি থেকে থিমে চেঞ্জটা কেন হলো, কি কারণ? সবাই চায় এখন সবকিছু নতুন, সব পুরোনোটাকে করে সবকিছু নতুন দেখানো। নতুন কি করা যায়? নতুন কিছু চিন্তা ভাবনা করানো যায়। হ্যাঁ, তবে কাউকে হারিয়ে বা সেটা তো মনের মধ্যে একটু থাকে যে একটু কিছু কেউ যদি ভালো বলে, ভালো প্রাইজ পাওয়া যায়, এইরকম আর কি। তোমার দায়িত্ব কি থাকে পুজোয়? আমার দায়িত্ব বলতে মানে ফল কাটা থেকে শুরু করে আড্ডা মারা, আনন্দ করা, তো তার সেখানেই থাকে। দায়িত্বের মধ্যেই পড়ে। হ্যাঁ, পুজো। গত বছর মায়ের যে মানে ঝিনুকের সাজ হয়েছিল, সমুদ্র ইয়েটাকে তলায় বা আশেপাশে যা যা থাকে সেটা তুলে ধরা হয়েছিল। তার সে মায়ের যে গয়না, আমি আমার হাজবেন্ডকে মনে হয়েছিল মাকে একটু খালি মানে জায়গাটাকে পূরণ করলে ভালো লাগে, তাই গয়না গড়িয়ে মাকে পরিয়ে মানে ভীষণভাবে জি বাংলা থেকে আমাদের মানে প্রতিমা এর প্রাইজ পেয়েছে। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন। কত বছর হয়ে গেল সন্তোষপুর লেক পল্লীর সাথে? 17 বছর। তো আমার তো সন্তোষপুরেই আমার জন্ম। আচ্ছা, বিয়ে হয়েছে আমার গোবরডাঙ্গায়, তো ওখান থেকে আমরা শিফট করে সন্তোষপুরেই আসি। একদম নিজের পুজো হয়ে গেছে। একদম নিজের পুজো, বাড়ির মতো। ছোটবেলা থেকেই সেখানে, এখন তো আরো। থ্যাংক ইউ। এসো। রেডি মৌসুমীদি, স্টার্ট। তাড়াতাড়ি করতে হবে।
পুজোর এত বড় বড় দায়িত্ব নাও, শক্ত সামর্থ্য না হলে চলবে? চোখটা খোলা থাকে, এইটাই জানি। দুটো হাড়ি ভেঙে 10 পয়েন্ট। সোমাদি, আমাদের এবারও থিম হচ্ছে কি হচ্ছে এবার? আগমনের সুরে, মিলন সুরে, ছেলেবেলার অচিনপুরে। এটা আপনার লোকশিল্পী নিয়ে হচ্ছে ব্যাপারটা। গ্রাম বাংলায় একটা পুজো মানেই মেলা, সেখানে সবাই একত্রিত হওয়া। আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে একসাথে করা, সব কিছু একত্রিত হওয়া। তো আমাদের এই থিমটা এবারে হচ্ছে। আমাদের একবারও হয়েছিল আগে একবার। বাচ্চাদের যে এই আজকে তোমাকে এটা শিখতে হবে, আজকে তোমার পড়াশোনা ছাড়া তুমি এটা শিখছো ওটা শিখছো, বাচ্চাদের উপর প্রেসারাইজ করা, সে কী চায় বা তার যে বাচ্চাদের যে খেলনা, আগে যে আমরা গুলি নিয়ে খেলতাম, আমরা একা দোকা খেলতাম, সেইগুলো যে হারিয়ে যাওয়া, সেটা নিয়ে যেরকম করেছিলাম। আমাদের প্রত্যেক বছরই একটা উদ্দেশ্য থাকে যে নতুন কিছু করার। তো এবারেও সেটা চেষ্টা করছি। এবার সেটা কতটা হবে সেটা আপনারা গিয়ে আমাদের প্যান্ডেলে দেখবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, কারণ সবাই জানে তোমাদের বিশ্বপল্লী সার্বজনীন জোড়া বাগান খুব ভালো পুজো। থিমের ডিসিশনটা কে নেয়? কোনটায় কিরম ধরনের প্যান্ডেল হবে, ঠাকুর হবে? আমাদের ক্লাবটা আমাদের একটা পরিবার, পরিবারের মতো যেরকম বড়রাও একটা ডিসিশন দেয়, তাদের কথাটা যেরকম নেওয়া হয়, সেরকম ছোটরাও যে তাদেরটা যে ফেলে দেওয়া হয় তা নয়। আমরা সবাই মিলে পরিবারের মতো একত্রিত হয়ে একসাথে বসে সেটার ডিসিশন নিয়ে সবার মতামত নিয়ে একটা সেটা। তোমার দায়িত্ব কি থাকে পুজোয়? সপ্তমী থেকে পুজো আরম্ভ করে একদম দশমী পর্যন্ত যত অ্যারেঞ্জমেন্ট সেইগুলো, এবং আমাদের কালচারালের যে প্রোগ্রাম হয় প্রত্যেক বছর হয়, সেটাতে বয়স্ক যারা আছে তারাও, আমাদের মাঝবয়সী এবং বাচ্চা কমিটি ছাড়াও আমাদের পল্লী যারা আছে সবাইকে নিয়ে একত্রিত হয়ে সেই যে একটা কালচারাল প্রোগ্রাম করা, সেইগুলো সমস্ত দায়িত্ব আমাদের থাকে। এবং বিশেষ করে বিজয়া দশমীতে কে কোন শাড়িটা পরবো, একই রকম একটা শাড়ি পরা, যে সেই অ্যারেঞ্জমেন্ট করা, সেগুলো সব আমাদের একসাথেই করা হয়, সবাই মিলে একসাথে। এবং সেটা তো আমি আছি সব। সকলকে শুভেচ্ছা পুজোর জন্যে। এসো। রেডি, শোভা, স্টার্ট, তাড়াতাড়ি, ফাস্ট। পৌলমী 25 points, চন্দ্রিমা 5 points, মৌসুমী 10 points, আর সোমা 25 points। পৌলমী এবং সোমার টাইম কে কত কম সময় 25 পয়েন্টস করতে পেরেছে, এটা শুধু হাই স্কোরের গিফটের জন্য। পৌলমীর টাইম হচ্ছে 1 মিনিট 4 সেকেন্ড, আর সোমার টাইম হচ্ছে সোমার টাইম হচ্ছে 57 সেকেন্ড। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট পাচ্ছে সোমা। কি কি গিফট আছে বলি। পোর্টেবল স্টিম আয়রন, সঙ্গে সেরামিকের প্রদীপের সেট এবং পুজোর থালির সেট, চপার, চপিং বোর্ড, নাইফ সেট, প্রিয়গোপাল বিষয়ের তরফ থেকে শাড়ি, যে কোনো একটা। পৌলমী কি নেবে বলো? প্রিয়গোপাল বিষয়ের শাড়ি। পুজোর আগে প্রিয়গোপাল বিষয়ের তরফ থেকে একটা সুন্দর শাড়ি পেয়ে গেল পৌলমী। মৌসুমী কি নেবে বলো? চপার। এবার চন্দ্রিমা। পুজোর প্লেট যেটা রেখে। ওকে ওকে। ওখানে রয়েছে একটা পোর্টেবল স্টিম আয়রন, সেটা পেয়ে যাচ্ছে সোমা। এইবার সেই বাম্পার রাউন্ড, সকলের সামনে সুযোগ আছে উইনার হওয়ার। হ্যাঁ, এটা সবাই একসাথে খেলছে, ভালো করে খেলবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট।
কি চাপ এবার বুঝতে পারছি। ख्वाब हो तुम या कोई हकीकत कौन हो तुम बतलाओ हो देर से कितनी दूर खड़ी हो और करीब आ जाओ ख्वाब हो तुम या कोई हकीकत कौन हो तुम बतलाओ हो देर से कितनी दूर खड़ी हो और करीब आ जाओ ওকে, গানের রাউন্ড বুঝেই গেছো, এসে গেছেন। Somi Scan Product presents Didi No. 1 Season 6. Jewelry partner HK Datta Jewelers, wardrobe partner Priyogopal Vishal. ওকে, পৌলমীর সাথে আগে একটু কথা বলি। আমি তো কলেজে পড়াই। টিচার তুমি? হ্যাঁ, আর সেটা ছাড়াও আমার পড়তে খুব ভালো লাগে। আমার একটা প্রশ্ন ছিল, মানে আপনি কি গার্লস কলেজে পড়েন না কোয়েড কলেজে? গার্লস কলেজে। শুধু গার্লস কলেজ? না, এরকম সুন্দরী ম্যাডাম হলে মানে পড়ায় আলাদা ইন্টারেস্ট হতে হয়। নিজের ফ্যামিলি লাইফে কি দায়িত্ব পালন করো? এতদিন তো মানে বাবা মার সাথে ছিলাম, রাদার এখনো আছি। গত বছর বিয়ে হয়েছে 18 নভেম্বর, রেজিস্ট্রি হয়েছে, এখনো সোশ্যাল ম্যারেজ হয়নি। কি করেন ছেলে? ইন্ডিয়ান আর্মিতে আছে, মেডিকেল। বাবা, সারাক্ষণ বাইরে তাহলে? বিয়ের 10 দিনের মাথায় চলে গেছে। লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। ওই জন্য ফিরেছে 8 মাস বাদে। ফোনে কথা হতো। এরকম একটা মানুষের সাথে ভালোবাসে কি করে, যে থাকবেই না? ওটা একটা বেশ অন্যরকম হয়ে গেছিল incident। আসলে তখন। হ্যাঁ, মানে ওই ফেসবুক ওখানে তখন জানা। বুঝতে পারোনি যে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করবে। তারপর আস্তে আস্তে প্রোফাইল কেটে জানলাম ও মা, এ তো টুপি পরা সেই লোকটা। ওরে বাপরে বাপ, হাতে বন্দুক। ভয় পেলাম। প্রথম ডেট, দেখা করবি? হ্যাঁ করবো। আচ্ছা ঠিক আছে। লোকে পার্কে যায়, শপিং মলে যায়, আমি গেছি কমেন্ট হসপিটালে দেখা করতে। ওটাই ওখানেই ওর পোস্টিং ছিল, কলকাতাতে যখন ছিল। বিয়ে কবে? এখনো পর্যন্ত মানে ঠিক কিছু হয়। এখন সে কোথায়? এখন পুনেতে আছে, পুনেতে পোস্টিং। তো বিয়ের পর প্রথম পুজো মানে রেজিস্ট্রি ম্যারেজ, তো সে গত বছর আসেনি, পুজোতে আসতে পারেনি। এবারে তিনি পারমিশন আদায় করেছেন যে এবার ঘুরবো সবাই মিলে। এবার একটু হবে আর কি, মজা, একটু বেশি মজা। এবার হাজবেন্ড আর্মি ম্যান, তারপরে কুমোরটুলি পার্কের পুজো, প্লাস তার মধ্যে থিমটাও হচ্ছে এবারে মানবতা, মানবতা। যেখানে ওই ইন্ডিয়ান আর্মিকে নিয়েই রয়েছে। অল গুড উইশেস পৌলমী। থ্যাংক ইউ। রচনা, আমি জাস্ট একটা কথা শেয়ার করতে চাই যে আর্মি অফিসার্স আর অ্যাপারেন্টলি ভেরি টাফ, কিন্তু ভেতরে দে আর ভেরি সফট। এই কথাটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি, কারণ আমার বাবা ছিলেন। ও আচ্ছা। কিন্তু আমি একটা জিনিস মেনশন করতে চাই, বিহাইন্ড এভরি আর্মি ম্যান অ্যান্ড ইভেন ব্রেভার আর্মি ওয়াইফ। ও বাহ বাহ। এটা আমার পার্সোনালি মনে হয়েছে। আমি একটা গান গাইছি, সেই গানটার সিঙ্গার আইডেন্টিফাই করতে হবে, তার অন্য যে কোনো গান গাইতে হবে। দক্ষিণ বাতাসে এ নাগ পাশের সময় খোলা বারান্দায় এ নির্জনতায় সিলিং এর বন্ধনে মাটির ব্যবধানে দুলছে স্খলিত বসনা নীলাঞ্জনা 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 নীলাঞ্জনা। সিঙ্গারের নাম নচিকেতা। অ্যাবসলিউটলি। এমন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, এমন ব্যাকুল যখন তখন ডেকে যায় বারে বারে, তবু স্তব্ধতা এসে ধরা দেয় আমার বিনার তারে। জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না
বিস্কিট, কফি মেকার উইথ কফি মাগ, সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার, স্টেনলেস স্টিল কুকার। ট্যাপটা নিয়ে চন্দ্রিমা, পুজোর কটা শাড়ি হলো? শাড়ি তো হয়েছে 5টা 6টার মতো শাড়ি, সালোয়ারই বেশি হয়েছে। আর পুজোর খাওয়া দাওয়া কি হয় তোমাদের ওখানে? অষ্টমীতে ভোগ হয়, আচ্ছা। তাছাড়া এমনিতে রাতে তো ওখানেই খাওয়া দাওয়া হয়, মানে ডিনারটা পুরো পাড়াতেই হয়ে থাকে। দেখতে যাওয়া হয় না? অন্য ঠাকুর দেখতে যাও না? আর মানে প্রথম তো যাওয়া হয় না, প্রথম একদম শুরুর দিকটায়, কেন কি তখন আমাদের ক্লাব নিয়েই ব্যস্ত থাকি। তো তোমার পাশে দাঁড়িয়ে আছে কুমোরটুলি পার্ক, সব যাওয়া হয়? হ্যাঁ, সেটাকে ঠাকুর অবজার্ভ করতে যাও না বাকি কিছুও দেখতে যাও? সব কিছুই চলে। ওকে চন্দ্রিমা, এবার তোমার জন্য প্রশ্ন গান। অত্যন্ত বিখ্যাত অনস্ক্রিন জুরি, তাদের গান গাইবো, সেই জুরির অন্য যে কোনো গান গাইবো। लड़की बड़ी अनजानी है, सपना है सच है कहानी है, देखो ये पगली बिल्कुल ना बदली, ये तो वही दीवानी है। हो 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 শাহরুখ আর কাজল। সেই জুটির আর যে কোনো গান। तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरे बाहों में मर जाए हम, तुझे देखा तो ये जाना सनम, 10 পয়েন্ট। কি নেবে বলো? কফি মেকার। মৌসুমী যাও। সন্তোষপুর লেকলি খুব পুজোর সময় যে খুব যাওয়া হয় তা নয়, কিন্তু ওখানে আমার এক পুরনো বান্ধবীর বাড়ি আছে। সন্তোষপুর লেক পল্লী তো শুধু তোমার বান্ধবী, তোমার সারা কলকাতা শহরে বিভিন্ন পল্লীতে বান্ধবী। নিজের কি প্ল্যান পুজোর? প্যান্ডেলকে ঘিরেই সব কিছু, বাইরে যাওয়া হয় না? বাইরে হ্যাঁ, একদম যাওয়া হয় না যে তা না, একটু ভোর রাত্রির দিকে হ্যাঁ। একটু হাজবেন্ডকে নিয়ে একটু যাই হ্যাঁ। এদিক সেদিক। পুজো তো খুব দূরে যেতে ভালো লাগে না। আমার বরের খুব এনার্জি, সারা রাত পুজো মানে পুজো দেখতে নিয়ে গিয়েছিল গাড়ি ভাড়া করে, সারা রাতই ঘুমিয়েছি আমি। সিনেমা দেখতে গিয়েও ঘুমিয়ে পড়ি যখন খুব। থাইরয়েডটা একটু চেক করি না। তবে রয়্যাল বেঙ্গল রহস্যের মতো সিনেমা দেখতে গিয়েও ঘুমিয়ে পড়েছিল। এটা আপনার দুর্ভাগ্য, আপনি অত রোমান্টিক নন। না, আজ পর্যন্ত আমি ওকে নিয়ে একটা সিনেমা ফুল দেখতে পারি। এবার থেকে ঠিক করেছি হাফ টাইমে পরে যাব, আর পরের হাফ টাইম পর্যন্ত দেখব। তবে ওর একটা বিশেষ গুণ, আমার যেদিন খুব দুঃসময় ছিল সেদিন ও যেভাবে আমার পাশে ছিল, কোনো মহিলা যদি এইভাবে তার হাজবেন্ডের পাশে থাকে, আমার মনে হয় তার কাছে কোনো সমস্যাই সমস্যা तू जो मिला क्या बात, क्या बात। हो गया मैं काबिल, तू जो मिला तो কি হয়েছিল? অ্যাকচুয়ালি ওর একটা ব্যবসা ছিল, বিরাট বড় ব্যবসা, সেটা 2009-তে ওর খুব মানে ক্রাইসিস, খারাপ সময় আসে। হ্যাঁ, একে তো আমার শাশুড়ি মারা যায়, আর ছোট ছেলে তখন হয় খুব ক্রাইসিসের, মানে ওর জন্মটায় খুব মানে ইয়ে ছিল, মানে বাঁচার আশাটা খুব কম ছিল। এই দুদিকে করতে গিয়ে ব্যবসাটা একদম ইয়ে হয়ে যায়, হ্যাম্পার্ড হয়েছে একদম ভীষণভাবে। তখন খুব ক্রাইসিসের মধ্যে আমার একটাই শুধু মানে সুসময় ছিল, বাচ্চা তো, বাচ্চার দিক থেকে খুব টেনশন, ওকে অনেকদিন হসপিটালে থাকতে হয়েছিল, আমাকে ছেড়ে দিয়েছিল। আমার বড় ছেলে ফার্স্ট হয়েছিল, সেখান থেকে শুরু ওর ডিভিশন আর কি, ফার্স্ট হওয়া স্কুলে, ক্লাস 6। বাহ, হ্যাঁ, সেটা নিয়ে আমার মনে আনন্দ, একটু একটু করে এখনো পর্যন্ত ভগবানের আশীর্বাদে খুব এগিয়ে ভালো। যাচ্ছে। ওকে, মৌসুমীর জন্য গানের প্রশ্ন। সত্যজিৎ রায় প্রথম পরিচালক ছিলেন যিনি কিশোর কুমারকে দিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইয়েছিলেন। আমি সেকেন্ডটা গাইবো, আপনি ফার্স্টটা গাইবেন। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান, বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাঙা
ভাঙা গড়া তোমার হাতে। সত্যজিৎ রায় পরিচালিত ঘরে বাইরের গান ছিল এটা। ঠিক একইভাবে সত্যজিৎ রায় কিশোর কুমারকে আরো বেশ কিছু বছর আগে আরেকটা রবীন্দ্রসঙ্গীতের জন্য ব্যবহার করেছিলেন, সেই গানটা শুনতে চাই। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। ছবির নামটা একবার জাস্ট অ্যাড করে দিন। চারুলা। রাইট রাইট, অ্যাবসলিউটলি। 10 পয়েন্টস। কি নেবে? রুটি মেখে। সিন্ধু পারে ও গো বিদেশিনী। সোমা, কতদিন হলো বিয়ে হয়েছে? আমার 12 বছর হলো। 12 বছর। বিয়ের আগে কোথায় থাকতে? একই জায়গায় বাপের বাড়ি, একই পাড়াতেই শ্বশুর বাড়ি। তাই নাকি? মানে পাঁচিল থেকে পাঁচিল প্রেম করেছো? না, পাঁচিল থেকে পাঁচিল ঠিক নয়, মানে আমার শ্বশুর বাড়ির ছাদে গেলে আমার বাপের বাড়ির ছাদটা দেখা যায়। ছাদে ছাদে তাহলে হয়েছে। কোন পয়েন্টে কি দুজনে দেখা হতো? ওই মিডল পয়েন্টে। হাজবেন্ড পরিচয় কিভাবে হলো? এই পাড়াতেই? পুজো নবমীর দিনই প্রথম আলাপ। নবমীর দিন যখন রাত্রে ঘুরতে যাব, আমাদের গাড়িটা দেরি করছিল আসতে, চোখে চোখে দেখা হয়েছে, যেটা হয়। পরে জানলাম আমার বোন একটু ছেলে টাইপের ছিল, তখন অনেক ছোট ছিল। ও খবর দিল যে ও ওখানেই থাকে, তুই জানিস না ওই তো ওই মেয়েটার দাদা। তখন একটু মনে হলো যে একটু এগোই একটু। তারপরে সেটা পুজো থেকে আরম্ভ করে কালী পুজোতে গিয়ে আমাদের কথাবার্তা হলো। তারপরে যখন শ্বশুর বাড়িতে শ্বশুরকে জানানো হলো, সেটাও অ্যাকসেপ্টেবল হয়েছে বিজয়া দশমী। সব পুজোটা আমার কাছে অনেক মানে বিয়েটাও তো পুজোর সময় করলে পারে। আনফরচুনেটলি সেই সময় হয় না, তাই করা হলো না। তো পুজোটা আমার কাছে বিশেষ করে নবমীর দিনটা আমার কাছে অনেক স্পেশাল। ওকে, সহজ একটা গানের প্রশ্ন। সহজ প্রশ্ন। আমি একটা অন্তরা গাইবো, সেই গানের শুরুটা মানে মুখরাটা আপনাকে গাইতে হবে। कहाँ से चले कहाँ के लिए ये खबर नहीं थी, मगर कोई भी सिरा जहाँ जा मिला वही तुम मिलोगे, कि हम तक तुम्हारी दुआ आ रही थी। मिलने की तुमसे वजह मिल गई है, बड़ी बेवजह जिंदगी जा रही थी, तुम आ गए हो, नूर आ गया है। ভেরি গুড। পাড়ার পুজোতে এবারে ইনভাইট করো, দুজনে মিলে ডুয়েট গেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা আমার কিন্তু একটা আর্জি ছিল। হ্যাঁ, আজকে সবাই অর্গানাইজাররা রয়েছেন, বিজয়ের পরে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে একটু প্লিজ আমায় বলুন। কি নেবে বলো? রাইস কুকার। ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, আরো কি থাকিবে বাপের ঘরে গো, মন আমার কেমন কেমন করে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরেতে। ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাসে, আরো কি থাকিবে বাপের ঘরে গো, মন আমার কেমন কেমন করে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরেতে, আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে, আর না থাকিও বাপের ঘরেতে। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, আমরা নতুন যৌবনের ঋতু। এটা বাজার রাউন্ড। কি কি গিফট আছে দেখো। ফ্লাওয়ারের টপ, তার সাথে গাছ, ভ্যাকুয়াম ক্লিনার, জুসার, বেতের মোড়ার সেট, আর ম্যাটেক্সের তরফ থেকে স্ট্যান্ড ফ্যান। একটা ছকের মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাবে। 4 অক্ষরের একটা, 3 অক্ষরের একটা।
এবার বলো চন্দ্রিমা। আমন্ত্রণ মণ্ডপ। 20 পয়েন্টস। কি নেবে বলো? ভ্যাকুয়াম ক্লিনার। সেকেন্ড কোয়েশ্চেন, দেখো কি আসছে। তিনটে ছবি থেকে একটা কমন শব্দ, এমন একটা শব্দ যেটা তিনটে ছবির সাথে রিলেটেড। ভাবো ভালো করে। এবার বলো। বলো মি। টি, বিকজ টি সেট, টি শার্ট আর টি ব্যাগ। একদম 20 পয়েন্টস। কি নেবে বলো? জুসার। থার্ড কোয়েশ্চেন, একটা বক্সের মধ্যে কিছু অক্ষর জাম্বল ডাপ করা থাকবে, একটা শব্দ বানাবে। এবার বলো সোমা। পুরস্কার দেখে নিন। একদম 20 পয়েন্টস। কি নেবে বলো? বেতের মুখ। ওকে, তিনটে প্রশ্নের উত্তর তিনজন দিয়েছে, বাকি রইল আর একটা প্রশ্ন। শব্দ ছক, তার উপর নিচ পাশাপাশি দুটো ক্লু, উপর নিচের ক্লু। সংখ্যা দিয়ে শুরু জানা, প্রতিমার ধরনও চেনা। পাশাপাশি পুজো যখন চলে এলো, ক্লাবে ক্লাবে গঠন হলো। সংখ্যা দিয়ে শুরু জানা, প্রতিমার ধরনও চেনা। এবার বলো। পৌলমি। ছন্দ না, একচালার কমিটি। ভেরি সরি, কেউ পয়েন্টস পেল না, কেউ গিফট পেল না। চারটে প্রশ্ন শেষ, এই রাউন্ডে খেলাও শেষ। তিনজনেই একটা একটা করে প্রশ্নের উত্তর দিয়েছে, তাই আমাদের যে সোমি স্ক্যান প্রোডাক্টে গিফট দেওয়া হয় সেটা পার্টিকুলারলি একজন বা দুজন যদি দেয় তখন আমরা দিই, কিন্তু আজকে তিনজনই উত্তর দিয়েছে, তাই কোনো সোমি স্ক্যান প্রোডাক্ট গিফট নেই। যে হবে দিদি নাম্বার 1 সিজন 6 গ্র্যান্ড ফিনালে উইনার, সে পেয়ে যাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে দিদি নাম্বার 1 জুয়েলারি কালেকশন। এই কালেকশনটি পাওয়া যায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর সব শোরুমে। আমি যে শাড়িটি পরেছি সেটা আমাকে দিয়েছে দেবশ্রী। জুয়েলারি স্পন্সর করেছে শেখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্স এর তরফ থেকে একটি সুন্দর সোনার নেকলেস। এইচকে দত্ত জুয়েলার্স, চোখে পড়ে মনে ধরে। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, দ্য সোমিজ আমি সেই মেয়ে। 5টা ধাঁধা আসবে টিভির পর্দায়, এখানেও 20 পয়েন্টস করে পাবে। এবার বলোর পর বাজার, কিন্তু ভুল উত্তর দিলে এখানে মাইনাস আছে, -10 পয়েন্টস। কি কি গিফট পাবো আমরা এই রাউন্ডে দেখে নিই একটু। গার্মেন্টস স্টিমার আছে, 5.1 অডিও স্পিকার, সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন, বারবিকিউ, 3 বার্নার গ্যাস ওভেন, আর আয়রনি ফার্নিচারের তরফ থেকে মিরর, টুল, কর্নার র্যাক। সকলকে গুড উইশেস, সবাই ভালো করে খেলো। প্রথম ধাঁধা টিভির পর্দায়, যদি রাইট আনসার দাও তাহলে গিফট পাবে বারবিকিউ। একদিকে ঢাকে আর আইসক্রিমেও থাকে, গল্পের সেই একতাই বল, ভাঙা যায় না যাকে। কিসের কথা বলা হচ্ছে? এবার বলো মৌসুমি। বরফ। বর কোথায়? ঠিক বলতে বলুন উত্তর। কাঠি। বুঝিয়ে দিন। আইসক্রিমে কাঠি থাকে, ঢাকে কাঠি লাগে, গল্পের কাঠি তো থাকি। 10টা কাঠি একসঙ্গে থাকলে ওটা বল হয়। রাইট, দেখে কাঠি। রং আনসার মৌসুমি, -10। সেকেন্ড ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে গার্মেন্টস স্টিমার। মাটি ভালো প্রতিমায়, পুজোয় জল চেনা যায়, যাকে মা ডাকা হয় উৎপত্তি হিমালয়। ক্লাস 5 এর ধাঁধা। এবার বলো পৌলমি। গঙ্গা। 20 পয়েন্টস, সঙ্গে গার্মেন্টস স্টিমার। থার্ড ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে আয়রনি ফার্নিচারের তরফ থেকে মিরর, টুল, কর্নার র্যাক। প্রথম ভাগে লোক বিধান, বর শেষ ভাগে, পুজো কমিটি তৈরি হলো যার নাম আগে। এবার বলো। কেউ না? দেখে নি। সভাপতি। বুঝিয়ে দি কেন। প্রথম ভাগে লোক বিধান, লোকসভা, বিধানসভা। বর শেষ ভাগে অর্থাৎ পতি, পুজো কমিটি তৈরি হলো যার নাম আগে, সভা, সভাপতি। 4 নম্বর ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে 5.1 অডিও স্পিকার। নাচ, গান, ছবি আঁকা, ক্ষুদ্র বৃহৎ কারখানায়, দুর্গাপুজোর প্যান্ডেলে কত রকম দেখা যায়। এবার বলো। কেউ না?
নাচ গান ছবি আঁকাটা হচ্ছে একটা শিল্প, ক্ষুদ্র বৃহৎ কারখানায় সেটাও শিল্প। দুর্গাপুজোর প্যান্ডেলে কত রকম দেখা যায়, শিল্প ছাড়া তো দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হবে না। কত রকম শিল্পীরা তাদের শিল্পকর্ম দিয়ে মণ্ডপকে সাজিয়ে তোলে, তাই জন্য শিল্প। লাস্ট ধাঁধা, 5 নম্বর ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে ওয়াশিং মেশিন। বোধ তুমি সঙ্গে পেলে সবকিছু মিটিয়ে নিলে, যদি তুমি ঋণ নাও জলদি তবে দিয়ে দাও। এবার বলো। সোমা, ধন। মিনিংটা কাছাকাছি, বাট তোমাকে শব্দটা বলতে হবে। টাইম আপ। দেখে নি। শোধ, কেন এবার বোঝাই? শোধ বোধ একসাথে থাকে, সবকিছু মিটিয়ে নেওয়া হয়। যদি তুমি ঋণ নাও সেটা ধার, ধার আমরা শোধ করি, তাই জন্য রাইট আনসার শোধ। সরি সোমা, -10। 5টা প্রশ্ন শেষ, এই রাউন্ডে খেলাও শেষ। দর্শকদের জন্য প্রত্যেক পর্বে থাকবে দি সোমিস বিউটি কোয়েশ্চেন। সঠিক উত্তরদাতাদের মধ্যে যিনি হয়ে যাবেন উইকলি উইনার, তিনি পেয়ে যাবেন সোমিস স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার এবং দিদি নাম্বার 1 লাইভ দেখতে আসার সুযোগ। লাকি ড্রয়ের মাধ্যমে যিনি হবেন মান্থলি উইনার, তিনি পেয়ে যাবেন সোমিস ওয়ার্ল্ড বিউটি সেলুনে 5000 টাকা পর্যন্ত বিউটি ট্রিটমেন্ট। আজকের প্রশ্ন টিভি স্ক্রিনের নিচে আসছে। এই প্রশ্নের সঠিক উত্তর SMS করুন সোমি স্পেস দিয়ে আপনার উত্তর নাম পাঠিয়ে দিন 57575 নম্বরে। জানবো আজকে কোন পূজা কমিটির দিদি হলো দিদি নাম্বার 1। আজকে দিদি নাম্বার 1 হয়েছে কুমারটুলি পার্ক সর্বজনীন পৌলমী চ্যাটার্জি, 75 পয়েন্টস। সঙ্গে শাড়ি, ট্যাব, জুসার, গার্মেন্টস স্টিমার। এবার রয়েছে তোমার জন্য বোনাস রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলার তরফ থেকে সোনার হার এবং সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। এসো বল। 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর দেবে। হ্যাঁ, পিছন থেকে সামনে আসবে। সময় শুরু হচ্ছে এখন। পৌলমী স্টার্ট। রসমালাই, মিহিদানা, ল্যাংচা, চমচম, পান্তুয়া। পান্তুয়া, চমচম, ল্যাংচা, মিহিদানা, রসমালাই। অ্যাবসলিউটলি রাইট। জি বাংলার তরফ থেকে সোনার হার। সোমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার, এটা তোমার। থ্যাংক ইউ। নতুন সাজে নতুন রঙে সেজেছে সবারই মন, পুজোর দিনে হাসি গানে কাটবে খুশিতে জীবন। HK দত্ত জুয়েলারি তরফ থেকে গিফট ভাউচার, আয়রনি ফার্নিচারের তরফ থেকে ডিসকাউন্ট, ম্যাট্রিক্সের তরফ থেকে ডিসকাউন্ট। আজকে দিদি নাম্বার 1 হয়েছে পৌলমী, পাচ্ছে HK দত্ত জুয়েলার্সের তরফ থেকে সুন্দর সোনার নেকলেস। দিদি নাম্বার 1 এর ব্যাগ। কুমারটুলি পার্ক। আর ওখানে রয়েছে তোমার জন্য প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে দিদি নাম্বার 1 শাড়ি। দেখা হবে সকলের সাথে পরের দিন। আজ এই পর্যন্ত, এরপরে দেখবেন রাজ্য চোখ। সকলকে নমস্কার। জয় দুর্গা ঠাকুর ঢ্যাঙ্কুরা কুর, তুই তো সবার মা, তুই কোন লেভেলের কোন খিলাড়ি কেউ তো জানে না।